হ্যাঁ অর্ডার চলে এসছো? কি জিজ্ঞেস করে নিলে? ও বাসের ব্যাপার। এখন দুপুর বেলায় দুপুরের খাবার দাবার খায়নি, লাঞ্চ করেনি, বাড়ি চলে এসছে, এখন ঘরে বসে লাঞ্চ করবে। কাজের চাপ কম নাকি, এর জন্য তাড়াতাড়ি চলে আসা হয়েছে? ওকে চলো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা করে নাও। কি এটা? দেখো দেখো অবস্থাটা, দেখো অবস্থাটা দেখো, দেখলে তো প্রমাণ। দেখো হাত পাও ধয় না, কিচ্ছু করে না, আগে খাবার দেখে কি আছে। দেখো অফিস থেকে তো চলে এসছে, এসে তো লাঞ্চ করেনি, যেহেতু বাড়ি আসবে বলে খাবার খেয়ে খাইনি। এই যে প্যাক করে দিয়েছিলাম, এখন থালায় ঢেলে দেবো, খেয়ে নেবো। ও চুপ কর তো, নে খেয়ে নে। এই আজকে তো তোমার অফিসের ভাত কম হয়ে যেত গো। তুমি বলো যে ভাত নাকি বেশি হয়, কোথায় গো? টিফিন বক্সে তো খুব বেশি ভাত হয় না। কোথায়? এই তো থালায় ঢেলেছি আমি। ও আচ্ছা আচ্ছা, বাড়িতে থাকলে সব বেশি বেশি খাওয়া যায়, অফিসে কম কম খেতে হয় নাকি? এই যে ভাত বেড়ে দিয়েছি, ভাত ডিম ভাজা আর সয়াবিনের তরকারি দিয়ে খেয়ে নি। গা ধুতে গেছে, এসে খেয়ে নি। আমার তো খাওয়া গেছে, আমাকে তো বলো, আমি খেয়ে দিয়ে বসেছিলাম, আমাকে ফোন করে বলছে ইচ্ছা করে পাগল নাকি? আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আঙুর খাবো বলে বসেছি, এখন নাকি ডিম খাবো। বাতাও তোর কথা, ফেলে দাও, খেয়ে নি এসে বেরিয়ে। চলো অর্ডার করো এখন। এখানে না দুটো না একটা, রাতে রুটি আছে। দাঁড়াও না, দাঁড়াও একটু, অনেক অফারটা পেলাম কিরা। এখানে এখন পিৎজা অর্ডার করা হচ্ছে ডমিনোস থেকে, সেটা এখন কখন আসে দেখি, আর এখন খাওয়া হবে। পিৎজা ছাটাবে। এই তুমি ভিডিওতে কথা বলবে না, চুপ করো, এই ভাষাই আমি বলি, আমার এইরকমই ভাষা। না এরকম ভাষা বলতে হয় না, ছাটায় না। এই যে তাহলে একটু ভালো ভালো ভাষা বলবো। হ্যাঁ পেঁদায় পিৎজা পেঁদাবে এবারে। কতগুলো দিয়েছে দেখো, চিলি ফ্লেক্স আর বহুত ছেড়েছে। এই যে তাড়াতাড়ি নাটকটা কম করে তাড়াতাড়ি খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে, আমি একটা নিয়ে খেতে শুরু করে দাও। আরে ব্যাস আজকে তাড়াতাড়ি বাড়িতে এসছে, এটা হচ্ছে তার ফল। এখানে এসে এই যে অর্ডার করা হয়েছে পিৎজা, এখন এগুলোকে খাওয়া হবে। হ্যাঁ দাও। সন্ধ্যাবেলায় টিফিনটা, সন্ধ্যা এখনো হয়নি যদিও, 5টা বাজে, বাইরে পুরো রোদ, ঠিক আছে, মানে বিকেলের খাবার দুপুরের পরে যাই হোক কিছু একটা হবে, খাবারটা জাস্ট জমে গেছে। তাড়াতাড়ি বাড়িতে এসে বেটারে আজকে মাংস খাবে বলেছিল, আমি না করেছি, না তরকা হয়ে গেছে খাবো না, তার বদলে এখন এই জন্য পিৎজা খাওয়া হচ্ছে। অরিগানো চিলি ফ্লেক্স ছড়ানো হচ্ছে, অরিগানো চিলি ফ্লেক্স ছড়িয়ে এখন খাওয়া হবে পিৎজা। দেখ এটা দেখ, এই যে তোমরা একটু খাও আর সাথে আমরাও খাই। হ্যাঁ গরম গরম খেয়ে নিতে হবে, নাহলে ভালো লাগবে না। এইসব খাবারের সাথে কোনো অন্য কোনো কিছুর তুলনাই হয় না, তাই না? অসাধারণ। পিৎজা খেয়ে অনেকক্ষণ তো রেস্ট নেওয়া হলো, এখন যাব একটু হাঁটতে। তো বরমাসি বললো যে চলো, অনেকদিন ধরে বলছো পার্কে যাবে, তো সামনে মানে বিল্ডিংয়ের পাশে যে ফ্ল্যাটটা আছে, বিল্ডিংয়ের পাশে ফ্ল্যাটের পাশে যে পার্কটা আছে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো এখন গেছে ফ্রেশ হতে, আমি রেডি আর কি। আর আজকে সারাদিন ভিডিও করা হয়নি, কারণ সকাল থেকে না শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো বরমাসে আসলো অফিস থেকে, তারপর থেকে মানে দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো দেখা যাক আজকে কতটা কি হয় আর কি ভিডিও, সেটা না হলে আগামীকাল আপলোড করে দেবো। তো চলো এখন আমি তো রেডি হয়ে গেছি, বরমাসাই বেরাক বাথরুম থেকে, রেডি হবে, তারপর যাই একটু পার্ক থেকে ঘুরে আসি। ব্যায়াম তো হবে না, ওই দোলনা চড়াই হবে, আর হচ্ছে কয়েকটা জিনিস কিনতে হবে, সংসারের কিছু খাবার দাবারের জিনিস, মানে সবজির কিছু, ওগুলো কিনে নিয়ে চলে আসবো। চলে এসছি পার্কে, অবশেষে আজকে এসেছে। এই যে ইনি আজকে অবশেষে দেখি ট্র্যাকস্যুট প্যান্ট পরে ব্যায়াম করতে এসেছে। হ্যাঁ করো না, ওইখানে গিয়ে মাথাটা গুঁতো গেলে তারপরে বুঝতে পারবে। যাও তুই যাও।
শুধু বয়সটাই বেড়েছে, মনটা এখনো বাচ্চা। দেখতে পাচ্ছি তো পার্কে এসেই বাথরুমে শুরু। এবারে হচ্ছে যে জন্য আর কি পার্কে আসা, ব্যায়াম করা, তো সেটাই হচ্ছে। তো ফার্স্টে আমি শুরু করলাম, বর্মাসকে বললাম একটু ভিডিও করে দাও। আমার তো এরকম হচ্ছেই না। এখন হচ্ছে ব্যায়াম। করো করো, না তুমি করো। হ্যাঁ, বনবন বনবন করে ঘুরতে হবে। কোন করছে দেখ। ব্যায়াম হলো, এবার হাঁটবো। আর এখানে দেখো ফুল গাছে ফুলগুলো কি সুন্দর লাগছিল। শুরু করে দিয়েছে হাঁটা। একবার তাকাও, যাও। শুরু হয়ে গেছে হাঁটা, এই যে হয়। এখন আর কাউকে পাত্তাই দেবে না, আমাকেও চেনে না এখন। এখন হাঁটতেই শুরু করে দিয়েছে, তো হাঁটতেই শুরু করে দিয়েছে। অনেকক্ষণ হাঁটাহাঁটি হলো, এখন বর্মশাই বসে খেলা দেখছে একটু। আর এসেছিলাম তো দেখতেই পেয়েছো, তখন দিনের আলো ছিল, এখন তো সন্ধ্যা হয়ে গেছে। আর পেছনে কিছু একটা মন্দির, মানে কোনো একটা পুজো হচ্ছে। তোকে আমি বললাম তোমার ফোন দেখাটা বন্ধ হলে এবার চলো যাবো। তো আমরা যে পার্কটায় বসেছিলাম তার পেছন দিক দিয়ে আর কি রাস্তাটা আছে, এখান দিয়ে যাচ্ছি। তো প্রথমে এই সাইডটা দিয়ে যাচ্ছিলাম, তো আবার ব্যাক করেছি, বললো এই দিকটা দিয়ে যাওয়া যাবে না, আবার পেছন দিক দিয়ে ব্যাক করে গেলাম। গিয়ে দেখছি এখানে তো মেলাও বসেছে ছোটোখাটো বাচ্চাদের এনজয় করার জন্য। এবার আমরা ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের আলো, তো সেটার দিকে যাচ্ছি। বাহ, জুতো রাখতে হবে। भगवती के आशीर्वाद से यहाँ पर बाजू के प्रांगण में ही सांस्कृतिक धर्म राम मंदिर तो करेছে ना, सांस्कृतिक कार्यक्रम का आप लाभ लीजिए। और उसी के साथ में सुबह 9 से 12 दोपहर कर सकते हैं। और यहाँ पर जिनके द्वारा पवित्र आयोजन, जैसे हमारे समय संस्कृति का हम तरह से धन्यवाद करते हैं, ऐसे ही आयोजन होता है। यही मां भगवती के चरणों में प्रार्थना। চল আগে যাও, আগে যাও। কোন গানটা? দাঁড়াও। এখানে দেখো কত বড় একটা রাম ঠাকুরের মূর্তি, আর মন্দিরটাও খুব সুন্দর হয়েছে। তো যত সম্ভব যদি ভুল না হয় এটা হয়তো রাম মন্দিরই করেছে প্যান্ডেলটা। আর এটা কি বলো তো, ওই যে নবরাত্রি হয় না, তো নবরাত্রি উপলক্ষে আর কি পুজোটা হচ্ছে। আর এখানে প্রোগ্রামও হবে, তো বড়মাসি সেটাই আর কি দেখছিল যে কোনো আর্টিস্ট আসবে না কোনো কি আসবে। তো দেখে আমরা একটু আশপাশটা চারপাশটা ঘুরছিলাম। আর রিয়েল ভয়েসটা এখন দিতে পারলাম না, যেহেতু গান চলছে। সেটাই ওকে আমিও বলছিলাম যে এখানে ভয়েসটা না দেওয়া যাবে না, আমাকে ভয়েস ওভার দিতে হবে পরে। তো ঘুরে আমি এবার বললাম চলো ঘোরা হয়েছে, আমরা এবার বাড়ির দিকে যাই, কারণ রাতের খাবার দাবার করতে হবে, রুটি করতে হবে। তো এখান থেকে ঘুরে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আর সেরকম কোনো দোকান বসেনি, শুধু বাচ্চাদের কয়েকটা খেলনা না, ওই যে বাচ্চারা চড়ে যে জিনিসপত্র ওইটাই ছিল। তো ওখান থেকে এখন জুতোটা রেখে তো ঢুকেছিলাম, জুতোটা নিয়ে বাড়ি যাবো। দেখো জুতো রাখারও খুব সুন্দর জায়গা, একদম কোনো টাকাও লাগছে না, কিছুও না। দেখো দরজা খুললাম, আর দরজার বাইরে কে একটা শুয়ে আছে, কি কিউট লাগছে দেখতে। চোখগুলো কেমন হলো গো ফ্ল্যাশ জ্বালানোতে। রুটি বেলে দিলাম, ওখানে রুটি বেলছে, না রে সরি বেলে দিলাম, উনি ভাজছে। এসব বলে দিই আমি। যাও তুমি, আর রুটি ভাজছে।
মানে রুটি করছে, ও রুটি সেকছে, আমি রুটি বেলে দিয়েছি, উনি রুটি সেকছে, হয়েছে এবার। যাও ওকে ইয়ে করো যাও। আর আজকে ফাইনালি একটু ব্যায়াম করা হয়েছে, ঘোরা হয়েছে, একটা মন্দির হচ্ছে পাশে, মেলা বসেছে, সেগুলো টুকটাক একটুখানি ঘোরা হলো। আর আমার ঘরে একটা নতুন অতিথি এসেছে। প্রথমে তো যখন রুটি করবো বলে দরজাটা খুলেছি, দরজার বাইরে বসেছিল, এখন দেখবে কোথায় আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই নতুন অতিথি। একে কি করব, ঘরে রেখে দেবো নাকি কি করব বুঝতে পারছি না, কি ঘরেও রেখে দিতে পারি। এই দেখো, ওকে এখন তরকারি রুটি খাওয়ানোর প্রচেষ্টা চলছে। ও ভেজিটেরিয়ান, ও খায় না তরকারি রুটি। এখন বড়মাসে ওকে খুবই চেষ্টায় আছে তরকারি রুটি খাওয়ানোর। ও চেটে চুটে চলে যাবে, ও খাবে না, ও খাবে না। ও ভেজিটেরিয়ান বিল্লি, ও খাবে না তরকারি রুটি। কি করতে হবে? ও বাংলা বুঝবে না, ও ওয়েস্ট বেঙ্গলের বিল্লি না মহারাষ্ট্রের বিল্লি। কি করতে হবে? হিন্দিতে বলো, क्या करना है तुमको, खाना है कि सोना है? হ্যাঁ বড় মাসি এখন বিলিটাকে খাওয়ানোর চেষ্টা ছিল, তো ও খাচ্ছে না। ও যত সম্ভব বিলিটা প্রেগনেন্ট বোধহয়, বেবি হবে, হ্যাঁ তাই না? এই না, ওই জামাটা নাও, নিয়ে ওকে বাইরে শুয়ে দাও। চলো আমরা খেয়ে নিই, 10টা বাজে, আমাদের তারপর ঘুমাতে হবে। চল চল আয় আয় চল। এইসব নিজ থেকে ঘরে এসেছে যে আমরা নিজে থেকে একে তাড়ানো ঠিক না, কিন্তু তাড়াচ্ছি না, মানে মেরে তাড়াচ্ছি না। বড়মাসিকে বললাম এই কাপড়টা দিয়ে ওকে দরজার বাইরে শুয়ে দাও, সকালে যদি থাকে তো থাকবে, তাহলে একটু দুধ এনে খাওয়াবো, আর না হলে না থাকলে তো চলে যাবে, চলে গেলে চলে যাবে, অসুবিধা নেই। তাই বললাম যে ওই জামাটা নিয়ে ওকে বাইরে শুয়ে দাও, কারণ দেখো ঘরের মধ্যে রাখা সত্যি কথা বলতে সম্ভব না, আর আমি একটু একটু ভয়ও পাই এগুলো। ওর কিছু একটা প্রবলেম তো আছেই, ওর অসুস্থ বা কিছু একটা সমস্যা হচ্ছে, তো ওরকম করে শুয়ে আছে, কেমন করে শুয়ে আছে দেখেছো? আর একটু সরিয়ে দিতে হবে, হয়েছে?